তুমি কষ্ট পাচ্ছ তার কারণটা কি জানো? সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে তুমি বিশ্বাস করেছো, কাউকে বিশ্বাস করেছো এবং সে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। না, জীবনে চলার পথে যদি কেউ একবার তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, কখনো একবার তুমি ঠকে থাকো, তাহলে সেটা কিন্তু কষ্টের নয়, সেটা কষ্ট দেয় না। কিন্তু যতবার যাকে বিশ্বাস করেছো, ততবার তুমি ঠকেছো, ততবার তুমি অপমানিত হয়েছো, তুমি অবহেলিত হয়েছো, উপেক্ষিত হয়েছো। তখনই মনের মধ্যে একটা কষ্ট আসছে যে আমি বারবার কেন এমনভাবে অপমানিত হচ্ছি। বিশ্বাস করা তাহলে পাপ? তাই তো, প্রশ্নটা তো এমনই হতে পারে, বিশ্বাস করা কি পাপ? না। কাকে বিশ্বাস করবে? তুমি মানুষকে বিশ্বাস করবে না, তাহলে কি জঙ্গলের পশুকে বিশ্বাস করবে? কাকে বিশ্বাস করবে? তোমার স্বপ্নকে, যেটা বাস্তব, সেখানে তোমাকে বিশ্বাস রাখতে হবে। কিন্তু অন্ধবিশ্বাস, একেবারে নির্ভরশীলতা, একেবারে নির্ভরশীলতা, তুমি তার উপরে বিশ্বাস রাখোনি, একেবারে অন্ধবিশ্বাস করেছ। আর সেই সুযোগটাই সে নিয়েছে। সেটা হতে পারে তোমার আত্মীয়, সেটা হতে পারে পরিবার, বন্ধু বান্ধব, তোমার প্রেমিক প্রেমিকা, যে কাউ। যদি জীবনে শান্তি পেতে চাও, কষ্ট পেতে না চাও, তাহলে কি করতে হবে? পরিষ্কার কথা, বিশ্বাস করো, কিন্তু অন্ধবিশ্বাস নয়। এটা সবচেয়ে ক্ষতিকর, সবচেয়ে ক্ষতিকর। আমি আমার জীবনে এমন দেখেছি, অনেকবার দেখেছি, এবং তুমি তোমার সঙ্গে মিলিয়ে নাও, তোমার সঙ্গে এমনটাই কিন্তু ঘটেছে। তুমি ভেবেছো এবার চিরদিনের বন্ধু, কিন্তু এমন ছবল তোমাকে মেরেছে, কোমর সোজা করে দাঁড়াতে পারোনি। কষ্ট পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো একটা কারণ হচ্ছে তুমি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো। আচ্ছা বলো তো, আজকের আমি এই মুহূর্তে আমার যা এজ, সেই অনুসারে যদি অন্য একজনের সঙ্গে আমি তুলনা করে নিজেকে, আমি কি সেই জায়গায় যেতে পারবো? আমরা কখনো ভাবি না, জানো, তিনজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, তিনজন মানুষ। প্রথম মানুষটি গাড়ি নিয়ে হু করে বেরিয়ে গেল, তার পাশ দিয়ে একজন বাইক যাচ্ছে। বাইক ভাবলো, যে ব্যক্তি বাইক নিয়ে যাচ্ছে, সে মনে মনে ভাবলো, যদি আমার কাছে একটা 4 চাকা থাকতো, আমার কাছে যদি একটুখানি গাড়ি কেনার পয়সা থাকতো, অন্তত একটা 4টে চাকা, সবচেয়ে কম দামের। আর একজন ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছে, পায়ে হেঁটে যাচ্ছে। সে মনে মনে ভাবছে, আমার কাছে যদি একটা সাইকেল থাকতো, তাহলে আমাকে এত কষ্ট করে হাঁটতে হতো না। ঠিক অ্যাট দ্য টাইম ওই হেঁটে যাওয়া ব্যক্তির পেছনে সে একটু তাকিয়ে দেখলো, তাকে দেখলো কি জানো? হুইল চেয়ারে একজন লোক কোনো রকমে গড়িয়ে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সে ভাবছে, ঈশ্বর আমাকে দুটো পা দিতে, তাহলে অন্তত আমি হেঁটে হেঁটে যেতে পারতাম, এতটা কষ্ট করতে হতো না। এটা জীবনের রিয়ালিটি। আজ থেকে নিজেকে কম্পেয়ার করা বন্ধ করো। কারোর সঙ্গে কম্পেয়ার করবে না, অবশ্যই কম্পেয়ার করো নিজের সঙ্গে, তোমার গতকালের সঙ্গে আজকে, তোমার অতীতের সঙ্গে আজকে, তোমার 1 বছর আগের সঙ্গে আজকে, এবং কম্পেয়ার করে নিজেকে আরো বেশি ডেভেলপ করো ফর ফিউচার লাইফ। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নিজের সঙ্গে নিজের তুলনা করো। মুকেশ আম্বানির সঙ্গে তোমার তুলনা করে লাভ নেই, কারণ তুমি যে অবস্থায় আছো আজকে, আজ যে অবস্থায় তুমি আছো, তার চেয়ে অনেক খারাপ অবস্থায় মানুষ আছে। ফুটপাতে ঘুমায়, ফুটপাতে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, বাড়ি নেই, মাথার উপর ছাদ নেই, রাস্তায় ঘুমোচ্ছে। এখন মানুষগুলোকে তুমি দেখেছো, না দেখা নয়, কিন্তু নিজেকে কম্পেয়ার করে সবসময় তোমার থেকে বড় যারা, আরো উঁচু লেভেলের যারা, তাদের সঙ্গে এই ভুলটা আজ থেকে করবে না। এটা কষ্ট পাওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ। কষ্ট পাওয়ার আরো একটা কারণ কি জানো? রং এক্সপেকটেশন। কিরকম? একজন চিকিৎসকের থেকে তুমি কি আশা করতে পারো? ট্রিটমেন্ট। তুমি একজন অ্যাডভোকেটের থেকে কি আশা করবে? আইনি পরিষেবা। একজন শিক্ষকের থেকে কি আশা করবে? একজন ভিখারির থেকে তুমি কি আশা করবে? আরে বাবা, যার যেটা দেওয়ার ক্ষমতা। এখন আমি যদি ভাবি যে একজন ভিখারির থেকে মোটা অঙ্কের চাঁদা নেব, হেল্প নেব, সাহায্য নেব, একজন থিন বডি, পাতলা টিং শরীর, যার ম্যালনিউট্রিশনে ভুগছে, তার থেকে তুমি 1 বোতল রক্ত নেবে, হসপিটালে কেউ ভর্তি আছে। এটা আমাদের সঙ্গে ঘটে, আমাদের জীবনে ঘটে। আমার প্রিয় বন্ধু, আমি চাই সে সব সময় আমার সঙ্গে থাকুক, বা আমার সঙ্গে সঙ্গ দিক, অন্য কাউকে যেন ভালোবাসে। আমার প্রেমিক বা আমার প্রেমিকা যেন অন্যর দিকে না তাকায়। চোখ আছে তো, তাকাবে তো, তাই তো? ভুল একটা চিন্তা ভাবনা, ভুল চাওয়া,
সে একটা রিজার্ভ, তুমি তো জানো না তার পার্সোনালিটি সম্পর্কে, তুমি জানো না সে কতটা তোমাকে দেবে, তুমি জানো না। যে তুমি বেশি ভালোবেসে ফেলেছো, উদারতা দেখিয়েছো, এবং তার উপরে তুমি আস্থা রেখেছো বেশি 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 চাহিদা তোমার থেকে, মানে তোমার চাহিদা বেশি না, কিন্তু তার ক্ষেত্রে সে মনে করে যে আমি এইটুকু তাকে দেবো, তার বেশি দেবো না। কিন্তু তোমার আশা ছিল যে না, সে তোমাকে সম্পূর্ণরূপে হেল্প করবে একেবারে। তুমি চাও যে সন্ধ্যে 7টার সময় সে তোমার সঙ্গে আসুক, একটু গল্প করবে, 7টা থেকে 8টা পর্যন্ত তোমরা গল্প, কিন্তু সে আসবে 9টায়। তার চাহিদা যে আমি আমার কাজ কমপ্লিট করে 9টার সময় দেবো। তোমার চাহিদাটা ভুল বলছি না আমি, কিন্তু সে তার জায়গায় তো ঠিক। সে তোমার সঙ্গে কিভাবে মিশছে, সে কিভাবে তোমাকে জব্দ করবে তুমি জানো না, কিন্তু তুমি একটা অন্ধবিশ্বাসের মতো আবার সেই কথাটা চলে আসছে। তুমি সম্পূর্ণরূপে তার কাছ থেকে পেতে চাইছো নিজেকে, তখনই মনের মধ্যে কিন্তু কষ্ট আসে, তখনই কষ্ট আসে। না, কষ্টের জামাটাকে খুলে ফেলো, নিজের আবরণ থেকে বেরিয়ে এসো, একটা মুক্ত মনা মানুষ হও। জীবনে চলার পথে অর্থ, বাড়ি, গাড়ি, সমস্ত কিছুর প্রয়োজনীয়তা আছে, মান সম্মান প্রয়োজনীয়তা আছে, কিন্তু অর্থ থাকলেই তো হবে না, তার সঙ্গে সঙ্গে হিউম্যানিটির, মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে। আর মনুষ্যত্বের বিকাশ যদি ঘটাতে চাও, যে কথাগুলো বললাম মন দিয়ে শোনো। এই চ্যানেলে এই ধরনের ভিডিও প্রচুর আছে, প্রচুর এই ধরনেরই আলোচনা করি আমি। সেই ভিডিওগুলোকে একবার করে দেখবে অন্ততপক্ষে জীবনে চলার পথে। তুমি মানুষ হও, একটা দিন প্রচুর বড় মানুষ হও। আমি জানি না তুমি বা আপনি আমার এই ভিডিও যে এই মুহূর্তে দেখছেন তার অর্থনৈতিক অবস্থা কেমন, কিন্তু আমি যেটা চাই ভালো মানুষ, ভালো মানুষ, এবং নিজেকে বিশ্বাস করো, নিজের ওপর আস্থা রাখো। তুই যা চিন্তা করবে সেটাই তুমি হবে, সেটাই তুমি হবে। অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থেকো, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।